নমস্কার বন্ধুরা, চলে এসেছি রবিবার প্লাস স্পেশাল ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। এই যে দেখো, আমার বাড়ির গেটের সামনে একটা টগর ফুলের গাছ হয়েছে, আর এই গাছটা বৃষ্টির জন্য একদম নিচে নেমে যাচ্ছে, বাড়িতে ঢুকতেও অসুবিধা হচ্ছে। ভাবলাম গাছটা একটু কেটে দেবো, কিন্তু এই যে দেখো, কাটতে যাবো তেমন সময় দেখে একটা পাখির বাসা, ওই বুলবুলি পাখিতে বাসা বেঁধেছে। কয়দিন ধরেই খেয়াল করিনি অতটা। বুলবুলি পাখি এখানে খুব যাওয়া আসা করছে, কিন্তু ওখানে যে একটা বাসা আছে সেটা চোখে পড়েনি। তো আজকে গাছটা কাটতে এসেই চোখে পড়লো। তো যতই হোক, বাসা যখন বানিয়েছে তখন আর গাছটা কাটতে পারলাম না, থেকে গেল। একটু হয়তো দড়ি দিয়ে টেনে বেঁধে দেবো, তাহলে একটু উপরে উঠে যাবে। যেমন ধরো, আমাদের যেমন পৃথিবীতে বাস করার অধিকার রয়েছে, বাসাটা এখনো অবধি ডিম পাড়েনি, তবুও যতই হোক ভাঙতে একটা কেমন লাগলো। হ্যাঁ, যেটা বলছিলাম, যে আমাদের যেমন ধরো পৃথিবীতে বাঁচার একটা অধিকার রয়েছে, তেমনই সমস্ত পশু প্রাণীদের, পাখিদের সকলেরই সমান অধিকার। এই যে দেখো, কাঠবিড়ালি আসলে বাড়িতে গাছপালা আর ফুলের বাগান এই সমস্ত থাকার জন্য কাঠবিড়ালি পাখি সমস্তগুলো বাড়িতে আসে। যদিও কোনো সময় ওদের উপরে রাগও হয়, কিন্তু কি জানি অন্তরে একটা ভালোবাসা থেকেই যায়। আর এই যে দেখো, এইদিকে গোপালের দিদি গোপালের জন্য একটা খাট নিয়ে এসছে। আজ রবিবার, তো ওরা আসে মাঝে মাঝে, প্রায় রবিবারে। তো খাটটা বেশ ভালোই হয়েছে। আর আমি এখন খাটটা নিয়ে চলে এসেছি উপরে ঠাকুর ঘরে রাখার জন্য। এই যে দেখো, ছাদ বাগানের পরে আমার ঠাকুর ঘর আছে, তো এখানে রেখে দেব। আর আজকে রবিবারে কি করলাম, কি রান্না করলাম, সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর তার সাথে আমারও কিছু বক্তব্য, যেগুলো তোমাদের সাথে আমার ভালো লাগে শেয়ার করতে। আর তোমরাও আমার ভিডিও দেখো, তোমরা যারা আমার ভিডিও দেখো তাদেরকে জানাই আমার অনেক অনেক ভালোবাসা, কারণ তোমাদের ছাড়া আমার ভিডিও বানানো একদমই অসম্ভব হতো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এটুকুই প্রার্থনা করি। তো এই যে দেখো, আমি এখন গোপালের জন্য বিছানা বানিয়ে রেখে দিলাম রেডি করে। আর এই যে দেখো, এটা হলো একটা কেটলি, অ্যালুমিনিয়ামের। তো এই কেটলিটা অনেক দিন ধরে আর সেরকম ব্যবহার করা হয় না। তো আমার মেয়ে তো ভীষণ ভালো হাতের কাজ পারে, তোমার যে কোনো আঁকা বলো, যে কোনো কিছু ঘরে শৌখিন কাজ। তো কত সুন্দর একটা ড্রয়িং করেছে দেখো। ওই খাটিয়াটা আনার সময় ও এটাও রং করে নিয়ে এসেছিলো। কেটলিটা আমারই, ও নিয়ে গেছিলো, রং করে আমাকে দিয়েছে। তো এত সুন্দর লাগছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো, পটচিত্র এই দিকটায় আঁকা হয়েছে, আর ওইদিকেও এঁকেছে। আর এখানে দেখো, আমার যে মোবাইলটা আমি ব্যবহার করি, সেই মোবাইলটাই দেখেছো হয়তো আগের ভিডিওতে। এটাতেও এই ছবিটা ও এঁকে দিয়েছে। এরকমই অনেক কিছু কাজ ও শেয়ার করে। কোনো বোতল, কাচের বোতল পেলে তাতেও ছবি আঁকে ফুলদানি বানানোর জন্য। আর এই যে এটা আমার চশমা, কিছুদিন আগে যে আমি তোমাদেরকে বলেছিলাম যে সুশ্রুত গিয়েছিলাম চোখের ডাক্তার দেখাতে, চোখে একটু সমস্যা হচ্ছে, সেই জন্য এই চশমাটা এখন বানিয়ে আনা হয়েছে। তো দেখো কেমন লাগছে দেখতে। আর এখন আমরা জলখাবার খেয়ে চলে এসেছি রান্নাঘরে সরাসরি। আর এই রান্নাঘরে আজকে তোমাদের সাথে কচু শাক বানাবো, কচু শাকের রেসিপিটাও এর সাথে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো কচু শাক হাতে গ্লাস পরে আমি কেটে নিয়েছিলাম, মানে হাতে প্রচণ্ড করে আর কি, হাত চুলকায়, ওই জন্য। তো আজকে কচু শাকটা আমি ওই চিংড়ি মাছ দিয়ে বানাবো, বাদাম আর চিংড়ি মাছ দিয়ে। তো তার জন্য দেখলে অনেকটা কচু শাক ফুলেছিল, ওই জন্য একটু একটু অল্প অল্প করে দিয়ে আমি কুকারের মধ্যে 2টো সিটি দিয়ে ভালো মতোভাবে সিদ্ধ করে নিয়েছি। আর এখন আমি এই একটা বাটি আছে, যেটা নেট দেওয়া, তো এর মধ্যে দিয়ে আমি বেশ ভালো মতোভাবে জলগুলো একটু নিংড়ে নিংড়ে বের করে নিচ্ছি। যতটা তুমি জল বের করতে পারবে, রান্নাটাও খেতে সুন্দর হবে, আর ঠিক গলা চুলকানোটাও ততটাই কম হবে। তো এখন আমি চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। আর তারপর আমি কি করি দেখো, এই ব্লগের সাথে তোমাদের আমি মানে কচু শাকের রেসিপিটাও শেয়ার করতে চাইছি। তোমরা যারা আমার ভিডিও দেখো, তোমাদের সকলকে জানাই আবারও জানাই অনেক অনেক ভালোবাসা। তো এই যে দেখো, এখন বাদামগুলো একটু ভেজে নিচ্ছি। আর এখানে আমি মিক্সিতে আদা, পেঁয়াজ, রসুন সমস্ত কিছু পেস্টও করে নিয়েছি। আর তেল দিয়েছি, তেলের মধ্যে দিয়েছি শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর তেজপাতা, তার মধ্যে আর একটু পেঁয়াজ কুচি দিয়ে এই মশলা একটু দিয়ে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। তোমরা চাইলে আরও একটু পরিমাণে মশলা দিতে পারো,
যেমন যে যেমন খাবে। আমি তো খুব একটা রিচ রান্না পছন্দ করি না, তো সেই জন্য অল্প অল্পই দিয়েছি। আর তারপর আমি সামান্য জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দেবো, আর লঙ্কা গুঁড়ো দিতে পারো, তোমাদের যেমন ইচ্ছা, ঝাল খাবে ঝাল লঙ্কার গুঁড়ো সবই দিতে পারো। তো এইভাবে আমি বেশ কিছুক্ষণ ধরে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর তারপর আমি কচুর শাকটা দিয়ে দেব। তো তোমরা দেখতে থাকো। এই যে দেখো, তেল ছেড়ে আসার পরে আমি এইভাবে কচু শাকটা একদম সম্পূর্ণ জল ঝেড়ে নিয়ে আমি এভাবে দিয়ে দিয়েছি। আর তারপর যখন বেশ হয়ে আসবে, গায়ে মাখা মাখা, লবণ দেবো, আর একটু সামান্য একটু অল্প চিনি দেবো, যেহেতু কচু শাক সেই জন্য একটু সামান্য চিনি দেবো। আর দিয়ে দেবো লেবুর রস, আর উপর থেকে দিয়ে দেবো ওই তোমার ভেজে রাখা চিংড়ি মাছগুলো। আর একদম নামানোর আগে দিয়ে দেবো তোমার বাদামগুলো একটু গুঁড়ো করে। তো এইভাবে আমি কচু শাকটা বানিয়ে নিই। তো তোমরা দেখো আর কেমন লাগছে অবশ্যই জানিও। তোমরা চাইলে বাড়িতে বানিয়ে করতেও পারো। আর কি বলো তো, তোমাদের সাথে একটু গল্প করতে আমার ভালোও লাগে, কিন্তু এই ব্লগ ভিডিও করতে গিয়ে, এত কিছু করতে গিয়ে সমস্ত কথা হয়তো বলে ওঠা হয় না। আর এই যে দেখো, নামানোর আগে দিয়ে দিচ্ছি একটু ঘি। এটা গরম ভাতের সঙ্গে শুকনো শুকনো খেতে ভীষণই সুন্দর লাগে। এরকম একটা রেসিপি থাকলে মানে ভাত প্রায় অর্ধেক শেষই হয়ে যাবে। কচু শাকের রেসিপিটা এখন এই বর্ষার দিনে খুবই ভালো লাগে। তো মানুষের দৈনন্দিন জীবনে অনেক সুখ দুঃখ ভাগ করে নিয়ে চলতে হয়। নিজেদের সংসার করতে গেলে মেয়েদেরকে অনেক কিছুই সহ্য করতে হয়। তো আজকে রেসিপিগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই যে ছিল একটু আলু ভর্তা, একটু ভেন্ডি ভর্তা, আর তেঁতুলের মাছ করেছিলাম, কচুর শাক, এই সমস্ত কিছুই হয়েছিল আর কি টুকটাক। রাত্রে তো রুটি বা অন্য কিছু বাইরের খাওয়া দাওয়া থাকবে। তারপর আমরা বিকালের দিকে একটু চলে গিয়েছিলাম বেড়াতে। তো বেড়াতে গিয়ে কি করেছি কেনাকাটা সেটা তোমরা দেখতে পাবে, চলো। তো ঈশান এখানে একটু খেলা করছিল। এই যে আমরা চলে এসেছিলাম একটা দোকানে। সামনেই তো আগস্টে 16 তারিখ জন্মাষ্টমী আসছে, তাই আমার গপু সোনার জন্য একটু জামা কাপড় কিনবো, এই জন্য একটু শপিংয়ে এসেছিলাম। রবিবার দিনকে তো একটু শপিং, একটু ঘোরাঘুরি থাকে। তোমরা যারা আমার রোজকার ভিডিও দেখো তারা অবশ্যই বুঝতে পারছো। আর এই দোকানটা আমাদের খাগড়াবাজারের নবরং, রংমহল, এই সমস্ত দোকানগুলোর মধ্যেই। আর এত সুন্দর জিনিস এখানে থাকে যেগুলো তোমাদের দেখলেই কিনতে ইচ্ছে করবে। বিভিন্ন ধরনের শৌখিন ঘর সাজানোর আসবাবপত্র। আর এই গোপালগুলো এত সুন্দর সুন্দর সাজিয়ে রেখে দিয়েছে। যে যেটা তুমি নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না, এত সুন্দর সাজিয়ে রেখে দিয়েছে। আর এখান থেকে আমরা আমাদের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিলাম। এই যে দেখো কত সুন্দর করে সাজিয়ে রেখে, তারা এখনও জন্মাষ্টমী আসতে কিছুদিন দেরি আছে। জন্মাষ্টমী আসার কিছুদিন আগে এগুলো আরও সুন্দর করে সাজাবে। তো ভীষণই ভালো লেগেছিলো, সেগুলো সমস্তটাই তুলে রেখেছি ক্যামেরার মধ্যে। আর এই যে ঈশান একটু ক্লে কিনেছিল, ড্রয়িং খাতা, এগুলো। তাই কী কেনা হয়েছে, একটা ছোট্ট তুলি, ওই মানে আঁকার চোখ আঁকার জন্য, এই সমস্তগুলো কেনাকাটা করা হয়েছিল, সেগুলো তোমাদের কাছে শেয়ার করে দিলাম। তো আজকে ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। ফিরে আসবো পরবর্তী আবার ভিডিও নিয়ে। আর তারপর আমাদের রাত্রিবেলায় খাওয়া দাওয়াটাও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এই যে এটা দেখো, এটা হলো কোমর বন্ধন গোপালের, আর তার সাথে ছিল একটা বাঁশি, ছিল দুটো জামা, আর এই সমস্ত আরও কিছু কিনতে হবে, সেগুলো আবারও পরে কিনবো। আজকে এগুলো একটু কিনে নিলাম। আর এই যে একটু করে ফুল কিনেছিলাম, একটু ড্রয়িং খাতা। আর তারপর আমরা রাত্রে মানে ওই সন্ধ্যের দিকেই বানিয়েছিলাম ওটসের খিচুড়ি করেছিলাম, মশলা ওটস আর সফলা। তার সাথে ছিল ডিম ভুজিয়া, পাঁপড়। মানে বৃষ্টি পড়ছিল বাইরে, তো ঈশানকে একটু খাইয়ে দিতে গেলেও বললো আমি নিজেই খাবো। আর সেই জন্য ওর গলার মধ্যে ওই যে গামছাটা জড়িয়ে দেওয়া হয়েছে, ফেলে ফেলে খাচ্ছিল বলে। ও নিজে খেতেই বেশি পছন্দ করে, ওই জন্য। আর ডিম ভাজা খেতে ভীষণই পছন্দ করে, তাই জন্য ওকে ওই খিচুড়ি আর ডিম ভাজা করে। আর ও ওধারে খাওয়া দাওয়া করতে ব্যস্ত। তো যাই হোক, আজ তোমাদের সাথে একটা কথা আমার শেয়ার করতে খুবই ইচ্ছা করে, যে মানুষ তো সকলেই এখন ভালোই আছে, সুস্থ আছে। যখন তখন মানুষ পিএনপিসি না করে, অর্থাৎ পরনিন্দা পরচর্চা না করে যদি একটু নিজের কাজে মন দেয়, অবসর সময়, আমরা তো হাউস ওয়াইফ, বাড়িতে আমরা যাই কাজ করি, তো তার মধ্যে কিছুটা অবসর সময় আমরা পেয়েই থাকি। আমি যেমন একটু লেখালেখি পছন্দ করি, তেমনই আমার মেয়ে বলতে ঈশানের মা,
তো ওকেও আমি বলি যে তুই অবসর টাইমে একটু টাইম মানে এদিক ওদিকে না করে কাজ করতে পারিস। তো ওই জন্য ওই যে দেখালাম তোমাদের এই কেটলিটা ও রং করেছে। আর তার সাথে দেখলে মোবাইল কভার, তারপর এই কুলোগুলো, তারপর মাটির কোনো সরা বা কোনো কিছু, সমস্ত কিছুতে ওকে ছোটোতে আমি রং করা শিখিয়েছিলাম। তো যখন ওর টাইম পায় তখন এইভাবে ও সমস্ত কাজ করে থাকে। তো ওর চ্যানেলটাও আমি তোমাদের সঙ্গে দিয়ে দেবো নামটা, তো তোমরা ওর চ্যানেলে গিয়ে দেখতে পারো ওর হাতের কাজগুলো। ও খুবই সুন্দর কাজ করে। আর তোমাদেরকেও অনুরোধ, তোমরা যেগুলো পারো সেগুলো নিয়েই কাজ করো, কিন্তু দয়া করে পিএনপিসি করো না, কারণ তাতে নিজের সংসারও ভাঙে আবার অপরের সংসারও নষ্ট হয়, এটাই আমার মনে হয়। তো এই যে দেখো একটা মানে কাঁচের বোতল ছিল, সেটার মধ্যে এইভাবে ও রং করে দিয়েছে, যেটা আমি ফুলদানি বানিয়েছি। এই যে দেখো কত সুন্দর মানে ফেলে দেওয়া জিনিসগুলো কাজে লাগিয়েছে। তো যাই হোক, ওর আমি লিঙ্কটা তোমাদেরকে আমি দিয়ে দেবো, আর এটা আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা দেখে নিও ওর চ্যানেলে। আর ওর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। আর এই যে দেখো এই পিকচারটা, এটা হলো তোমার বাঁকে বিহারি, এটাও হলো আমার মেয়েরই আঁকা। এখানে আমি এই বাঁকে বিহারি পিকচার দেখেই শেষ করছি। পরবর্তী ভিডিও নিয়ে আবারও ফিরে আসবো তোমাদের সাথে। ততক্ষণ অবধি তোমরা সকলে ভালো থেকো। নমস্কার।